হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 9 দিন। 9 দিনে আমার বাচ্চার একটা সমস্যা আমি পেলাম, সেটা হচ্ছে বাচ্চার সমস্যা হয়েছে শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। সে কারণে আমি অনেকটা ঘাবড়ে গেছি যে কি হবে। বাচ্চা আমার 2টা মারা গেছে। সে কারণে আজকে আমি ওষুধ নিয়ে আসলাম লাইসোভিট, আর একটা হচ্ছে ডক্সিভেট। এই 2টা ওষুধ আমি নিয়ে আসলাম, লাইসোভেট এবং ডক্সিভেট। দুইটাই এক মিলি ঔষধ 2 লিটার পানিতে, দুইটাই একসাথে মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এই 2টা লাইসোভেট এবং ডক্সিভেট, লাইসোভেট দেবো 1 গ্রাম, ডক্সিভেট দেবো 1 গ্রাম, 2 লিটার পানিতে মিশিয়ে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। বাচ্চাগুলো শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। ওরা 2টা বাচ্চা আমার মারাও গেছে, আর 2টা বাচ্চা আছে, আমি চিকিৎসা নিতেছি। আজকে ওদেরকে আমি এই 2টা মিশিয়ে সিরিজ দিয়ে ওদের মুখ দিয়ে খাওয়াতে হবে, তাহলে ওরা ইনশাল্লাহ সুস্থ হতে পারে। আমি চেষ্টা করব এরা যদি দ্রুত গতিতে সুস্থ হয়ে যায়, কারণ হাঁসের বাচ্চা ব্রুডিং করাটা খুব কষ্ট, সেটা আমি বুঝতে পারছি। কারণ হঠাৎ করে এই রোগটা ধরা পড়ছে 9 দিনের মাথায়, শ্বাস নিতেছে মুখ দিয়ে। এটা একটা ভুলের কারণে হয়েছে। আমার বাচ্চাগুলোকে ঠান্ডা লাগছিল, এ কারণে এই রোগটা হয়েছে। সেই কারণে আমি ঠান্ডার লাগার যে ওষুধটা, এই লাইসোভিট এবং ডক্সিভেট হয়ে গেলে ওটা সর্দি যে ঠান্ডা লাগে এটার কাজ করে, এজন্য আমি এই ওষুধটা নিয়ে আসছি। এই 2টা বাচ্চাকে আমার ভালোভাবে খাওয়াতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো হতে পারে। 3 দিন খাওয়ালে বাচ্চারা সুস্থ হতে পারে। এগুলো সমস্ত বাচ্চাকে আমি আজকে লাইসোভিট এবং ডক্সিভেট 2টা মিশাল করে বাচ্চাগুলোকে দিলাম। পরবর্তী যদি এই বাচ্চাগুলোর কোনো সমস্যা হতে না পারে, সে কারণে বাচ্চাগুলোকে, আমার 270 পিস বাচ্চা ছিল, তার মধ্যে 4টা বাচ্চা মারা গেছে, আর 2টা বাচ্চা অসুস্থ আছে। এদেরকে ওষুধ খাওয়াবো, দেখি ইনশাল্লাহ ভালো হতে পারে। এদেরকে খাবার দিতে হয়। যে সালাগুলো আছে, সালাগুলো তো আমাকে খাবার ছিটিয়ে দিতে হয়, এ কারণ যে ছোট যেটা বাচ্চা ছোট আছে, সে তো আর ট্রের মধ্যে খেতে পারবে না, সে কারণে আমি সালার মধ্যে ফিডটা ছিটিয়ে দেই। আর ওষুধপাতিগুলো খাবারের সাথে দেই, যাতে ওরা খাবার খেয়ে সাথে পানিটা খেতে পারে। আর ভাই, আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমি যদি নতুন ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।